আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আল্লাহ তাআলা যদি বাংলাদেশ জামাতে ইসলামী এবং অন্যান্য ইসলামী দলের যারা প্রতিনিধি থাকবেন তাদেরকে যদি এই দেশ সেবার জন্য, মানুষের খেদমতের জন্য কবুল করেন, ইনশাআল্লাহ আমরা শাসক হব না, শোষক হব না। আমরা ইনশাআল্লাহ এত মজলুম আমরা, তারপরে আমাদের কর্মীরা চাঁদাবাজি করে না, দখল বাণিজ্য করে না, মানুষকে ভয় দেখায় না, গায়ের জোরে কোথাও কোনো বাড়াবাড়ি করে না। হ্যাঁ, দুই এক জায়গায় সামান্য ব্যতিক্রম হয়েছে, পান থেকে সামান্য চুন ঝরে পড়েছে, আমরা গলার চেপে ধরেছি, আমরা কাউকে খাতির করি নাই, ঠিক মতো তাকে আমরা আমাদের শাস্তির আওতায় এনেছি। এরপরে কোথাও কোথাও আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছি। এরপরে তার পক্ষে আমাদের কথা শুনে ওখানে গিয়েছে, তার পক্ষে আবার আইনি লড়াই করে তার বেরো করে নিয়ে এসেছে। কারণ সে যেহেতু আমার আনুগত্য করেছে, কথা শুনেছে, এখন অপরাধের তার বিচার হবে, বেইল সে পেতেই পারে। কিন্তু তাই বলে তার পক্ষে অবৈধভাবে গিয়ে দাঁড়ায় যে আমার কর্মী নিষ্পাপ, নিরপরাধ, অপরাধীকে নিরপরাধ সার্টিফিকেট দেওয়ার এই দায়িত্ব জামাত ইসলামী নেয় না। তার ঠিক উল্টা চিত্র দেখি কারো কারো ব্যাপারে। আপনাদের এখানে অবশ্য খুব ভালো এলাকা, এখানে কোনো চাঁদাবাজি নেই। এখানে চাঁদাবাজি আছে? ওরে বাবা, তাইলে তো দেখি সারা বাংলাদেশেই আছে। দোয়া করেন এমন একটা শাসন যেন আল্লাহ তাআলা আমাদের হাতে দেন, যে শাসন দেশ যারা চালাবেন তারা নিজে চাঁদাবাজি করবেন না, আর যারা চাঁদাবাজি করে তাদের হালাল রুজির ব্যবস্থা করে দিবেন, যাতে তাদের চাঁদাবাজির প্রয়োজন না হয়।